আমাকে দেখে একটু ওই মানে ছোট্ট ছিল ছোট্ট ভাই চাকু চলে এসছে বুড়িমার খানটার এবার এবার আমাদের আমাকে দেখে একটু ওই মানে ছোট্ট ছিল ছোট্ট ভাই চাকু চলে এসছে বুড়িমার খানটার এবার এবার আমাদের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম, কারণ দীর্ঘদিন আমরা আন্দোলন করেছিলাম আমাদের রাস্তার লাইট ড্রেনের জন্য। কিন্তু আমাদের প্রশাসন এবং কি আমাদের লোকাল যে পার্টি আছে, তারা যারা জিতেছে, তারা আমাদের রাস্তার কাজ করবে না, রাস্তা লাইট ড্রেনের কাজ করবে না। সেই জন্য আমরা আদালতের দ্বারস্থ হই। চিফ জাস্টিস কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস দুদিন আগে একটা অর্ডার পাস করেছে। ওই অর্ডারে স্পষ্ট বলেছে কি 804 কোটি টাকা জলের জন্য স্যাংশন হয়েছে। এমনকি 2 তারিখে আমাদের একটা চিঠি দেওয়া হয়েছিল ডিএম সাহেবকে। ওই চিঠিটা সমস্ত কাজ করতে হবে এই নির্দেশ দিয়েছে। আমাদের রাজ্যে প্রত্যেকটা কাজেই কোনো কাজ প্রশাসনকে দিয়ে হচ্ছে না, এবং কি এই সরকার করতে পারছে না। সমস্ত কাজ আমাদেরকে আদালতে যেতে হচ্ছে। এই সরকার তো মানে সরকার চালাচ্ছে না, এই রাজ্যটা চালাচ্ছে তো এই হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। রাস্তা তো মেন সমস্যা আছে, সেটা নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলনও করেছি। কতবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা সেই ব্যাপারে জানিয়েছি। এছাড়াও পানীয় জল এবং বিদ্যুতের চরম সংকট। বিদ্যুৎ গত কয়েকদিন আগে আমরা আমাদের 52 বিঘা এলাকার কথাই বলি, সেই ধরেন বেলা 1টায় লাইন গিয়েছে, পরের দিন মোটামুটি সন্ধ্যা 7টা 8টায় লাইন আসলো। তো সমস্যা। এছাড়াও আমাদের যে রাস্তায় যে লাইটের দরকার,
অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, ছেলেমেয়েরা টিউশনি যায়, টিউশনি করে বাড়ি ফিরতে বিশেষ করে রাত্রিবেলায় খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। আর জল নিষ্কাশন ব্যবস্থা যেটা ড্রেন, বাড়ি বাড়িতে যে আমাদের কলের ব্যবস্থা আছে, সে ড্রেনের ব্যবস্থা নাই আমাদের এলাকায়, যেটা সবচেয়ে জরুরি। রাস্তার পাশাপাশি ড্রেনের যে কত জরুরি ব্যবস্থা, এটা প্রশাসনের অবশ্যই দেখা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত। যার জন্য এই সব কাজ হচ্ছে না বলে আমরা ধরেন এই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যে প্রশাসন কাজ করছে না, আমাদেরকে কাজ আদায় করে নিতে হচ্ছে। যেটা প্রশাসনের কর্তব্যের মধ্যে পড়ে, সেটা কিন্তু তারা করছে না। এটা আমাদের জনসাধারণ, আমরা এটা কাজ আদায় করে নিতে হচ্ছে, যেটা খুবই লজ্জার ব্যাপার। বর্ষার সময় রাস্তাটা কাদা হয়ে যায়, রাস্তাতে হাঁটা যায় না। ছেলেমেয়েরা প্রাইভেট থেকে আসতে গেলে লাইটের জন্য অন্ধকারে আসতে পারে না, তার অসুবিধা। রাস্তাতে কাদা হয়ে গেলে ড্রেন নাই, জল গড়ার কোনো অসুবিধা। তারপরে টাইম কল নাই, বাড়ি বাড়ি টাইম কল দিচ্ছে, সময় মতন জল দেয় না, জল পাওয়া যাচ্ছে না, তার জন্য অসুবিধা। অসুবিধা হচ্ছে রাস্তা অনেক খারাপ, রাস্তাতে ঠিক মতন চলাচল হয় না, গর্ত, বৃষ্টির সময় কাদা হয়ে যায় রাস্তাতে, এই অসুবিধা। গাড়ির ক্ষতি হয়, গাড়ির ভাঙচুর হয়, প্যাসেঞ্জারের অসুবিধা হয়, কোনো পেশেন্ট নিয়ে যেতে অসুবিধা হবে তাড়াহুড়া করে, রাস্তাতে পেশেন্টের দম চলে যাবে, এরকম অবস্থা। খুবই খারাপ, খুব অসুবিধা, একদম অসুবিধা। কি গাড়ির ক্ষতি মানে গাড়ির তো ক্ষতি হচ্ছে, তাছাড়া ওই যে মানুষ পিছনে বসতে গেলে সামনে চলে আসছে, বলে আসতে যাও। ওখানকার কাজটা নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েতের করা উচিত, না হলে পঞ্চায়েত সমিতির করা উচিত, না হলে জেলা পরিষদের করা উচিত। যদি সেটা রাজ্য সড়ক হয়, পিডব্লিউডির করা উচিত, জাতীয় সড়ক হলে এনএইচের করা উচিত। দায়িত্ব নির্দিষ্ট করা আছে। স্বাভাবিকভাবে মানুষ বিরক্ত হয়ে আদালতের পথে যাচ্ছে, এটাও আমরা দল থেকে খাতিয়ে দেখব কেন মানুষ আদালতের পথে যাচ্ছে। আর লোকাল পঞ্চায়েতকে এবং সেখানকার মেম্বারদের, প্রধানদের শীঘ্রই ডেকে এই বিষয় নিয়ে আলোচনায় বসবো। মালদা জেলা আমাদের কাজিগ্রাম অঞ্চলের রাস্তাঘাট, পানীয় জল কিচ্ছু নেই। ওখানকার সাধারণ মানুষ বারে বারে পঞ্চায়েতকে, জেলা পরিষদকে বলছে, কিন্তু তারপরেও পারে না। বাধ্য হয়ে এরা হাইকোর্টে যায় এবং হাইকোর্ট আজকে একটা অর্ডার দিয়েছে যে সেখানে পানীয় জল এবং রাস্তাঘাট করার জন্য ডিএমকে নির্দেশ দিয়েছে। এর থেকে একটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে তৃণমূলের সরকার এবং তৃণমূলের এই পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এরা মানুষের কোনো কাজ করার জন্য নেই, কেবলমাত্র অর্থ লুটপাট, চুরি করার জন্য এরা আছে।